সামনের কাতারে ছিলেন নারীরাই, অথচ গণঅভ্যুত্থান পরবর্তী সরকার আসার পরও নারীদের কষ্ট হয়েই থাকতে হচ্ছে। নারী বিদ্বেষ হচ্ছে নির্বাচনী প্রচারণার অংশ। 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নারী ও শিশু ধর্ষণের মামলায় দায়ের হয়েছে 7,068টি। একই সময় আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় ও রাজনৈতিক জনসমাবেশগুলো এখন তখন নারী বিদ্বেষী প্রচারণাতেই ব্যস্ত থাকে। সবচেয়ে দুঃখজনক, এই সকল নারী বিদ্বেষী প্রচারণার ক্ষেত্রে আমরা আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সরকার মহলের কার্যকর কোনো অবস্থান দেখতে পাইনি। বছরের পর বছর ধরে আইনেও রয়ে গেছে ভুক্তভোগী নারীর চরিত্র হননকারী ধারা। আমরা ভুলি নাই মুনিয়া ধর্ষণ হত্যার প্রধান আসামি সায়েম সোবহান আনভীরের কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই মামলা থেকে তার অব্যাহতি হয়ে গেছে। আমরা ভুলি নাই তনুর কথা, প্রায় 10 বছরেও যার বিচার পেলাম না। ভুলি নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা যৌন হয়রানির বিচার না পেয়ে আত্মহত্যা করে, অথচ তারপরেও প্রতিষ্ঠানগুলোর যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর হয় না। চা শ্রমিকের মেয়ে প্রীতি উড়ানের কথা আমরা ভুলি নাই। তার মৃত্যুর মামলাতে কত সহজেই জামিন পেয়েছেন সৈয়দ আশফাকুল আলম, আমরা ভুলি নাই। ভুলি নাই 30 বছর পরও আমাদের প্রশ্ন করতে হবে লেফটেন্যান্ট ফেরদৌস কল্পনা চাকমা কোথায়? 15 বছর ধরে স্বৈরাচার পতনের পর, 1.5 বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকারের পর আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসা সরকার জনগণের স্বার্থে কাজ করবে। যদি তাই হয়, আমরা কি প্রত্যাশা করতে পারি নারী প্রশ্নে ক্ষমতার চরিত্র কিংবা রাজনীতির ভাষা বদলাবে? যদি তাই হয়, আমরা কি প্রত্যাশা করতে পারি আসন্ন নির্বাচনের প্রক্রিয়ায় যেখানে নারীর অংশগ্রহণই প্রশ্নের সম্মুখীন হচ্ছে, সেই নির্বাচিত সরকার দ্বারা আমরা কি আদৌ নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদাকে রাষ্ট্রীয় অধিকারের জায়গায় দেখতে পাবো? আর যখন নির্বাচিত সরকার গঠনের প্রস্তুতি চলছে, তখন আমরা স্পষ্ট করে বলতে চাই নারীদের বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। নারী বিদ্বেষ, লিঙ্গীয় ও জাতিগত বৈষম্য, ধর্মীয় নৈতিকতার নামে নারী নিয়ন্ত্রণের রাজনীতি বন্ধ না হলে রাষ্ট্র বা সমাজের কোনো সংস্কারই সম্ভব না। আমরা আশা করি নতুন সরকার গঠনের সাথে সাথে এই ধরনের আইনশৃঙ্খ নিপীড়ন, লিঙ্গীয় জাতিগত বৈষম্যমূলক চর্চা রাষ্ট্র কাঠামো থেকে বিলুপ্ত হবার পাশাপাশি নারীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান নিশ্চিত হবে। আমাদের দাবি, 1. ধর্মীয় বক্তব্যের নামে অনলাইনে ও অফলাইনে নারী অবমাননাকর বক্তব্য প্রচার বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2. ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন 1872 সংশোধিত এর 146(3) ধারা পুনঃসংস্কার করার মাধ্যমে আইনের দিকসহ জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লৈঙ্গিক পরিচয় নির্বিশেষে যে কোনোভাবে যৌন সহিংসতার ক্ষেত্রে ভিকটিম ব্লেমিং বন্ধ করতে হবে। 3. সায়েম সোবহান আনভীর, শাফাত আহমেদের মতো শিল্পপতি ধন কুবেরদের নারী নিপীড়নমূলক অপরাধ বিচারের
সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। 6 হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে যৌন নির্যাতন বিরোধী সেল কার্যকর ও পূর্ণ বাস্তবায়ন করতে হবে। সিডো সনদে বাংলাদেশকে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। 7 প্রাথমিক পর্যায় থেকে পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা অর্থাৎ গুড টাচ ব্যাড টাচের শিক্ষা, সম্মতি বা কনসেন্টের গুরুত্ব, প্রাইভেট পার্ট সম্পর্কে অবহিত করা, যোগ করার সাথে সাথে এর কার্যকরী পাঠদান নিশ্চিত করতে হবে। 8 যৌন সহিংসতা প্রতিরোধে প্রান্তিক অঞ্চলের নারীদের সুবিধার্থে হটলাইনের ব্যবস্থা চালু করতে হবে। গ্রামীণ সালিশ কিংবা পঞ্চায়েতের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামা চাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করতে হবে। 9 কোনো নারী নিপীড়নের শিকার হয়ে অভিযোগ জানাতে গেলে থানা ও আদালতে পুলিশি ও অন্যান্য হয়রানি বন্ধ করতে হবে। 10 গণপরিবহনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা যারা আজ শেকল ভাঙার পদযাত্রায় আমাদের সাথে পথ হেঁটেছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কিন্তু একই সাথে বলতে চাই, এই যাত্রা শেষ হবার নয়। আমরা দেখেছি আগের সরকারের আমলেও যখন কিনা আমাদের নারীর প্রতি কাঠামোবদ্ধ নিপীড়ন সহিংসতা বন্ধ হয়নি, আমরা নারীরা সামনের কাতারে দাঁড়িয়ে গণঅভ্যুত্থানকে সফল করেছি। কিন্তু তারপরে আমরা দেখেছি এই সরকারের আমলেও নারীর প্রতি সহিংসতা, কাঠামোবদ্ধ নিপীড়ন, আইন সিদ্ধ নিপীড়ন। আমরা বলতে চাই, যতদিন না বাংলাদেশ নারীর জন্য নিরাপদ হবে, যতদিন না বাংলাদেশ সকল নাগরিকের সমান মর্যাদা এবং অধিকার নিশ্চিত করবে, আমরা আমাদের রাজপথে চিৎকার করে শেকল ভাঙার পদযাত্রার মাধ্যমে আমাদের কথা জানিয়ে যাব। এবারে আমাদের সামনে গান গাইতে এবং আমাদের সাথে সংহতি জানাতে আমি আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী সায়াদকে। আমার নাম প্রাপ্তি তাপসী, আমি একজন উঠলাম ভাই, দাঁড়াইলাম। হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং 1 2 3 হ্যালো 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 শেকল ভাঙার পদযাত্রায় এবারে আমাদের সামনে সংহতি জানিয়ে গান গাইবেন শিল্পী সায়াদ। হ্যালো, আমি শেকল ভাঙার পদযাত্রায় আমার সংগতি জানিয়ে আমার নিজের একটি গান গাইছি। এই গানটির শিরোনাম এই মেয়ে শোন, এই রাত, এই ভোর, যতখানি পুরুষের ততখানি তো। এই মেয়ে শোন, এই রাত, এই ভোর, যতখানি পুরুষের ততখানি তো। এই মেয়ে শোন, এই রাত, এই ভোর, যতখানি পুরুষের ততখানি তো। এ শহর গ্রাম নদী
পথঘাট, এখানে সাঁতার কাট, এইখানে হাট, এখানে হাডুডু খেল, কানামাছি ভোর, এখানে হাডুডু খেল, কানামাছি ভোর। জীবনে যা কিছু চাস সব কিছু সব কিছু তুই সব কিছু জীবনে যা কিছু চাস সব কিছু সব কিছু তুই সব কিছু জীবনে যা কিছু চাস সব কিছু এই মেশন তুই আকাশের গায়ে, গভীর রাতেও হেঁটে যাস খালি পায়, কেউ কিছু বলবে না, কি আসলে বাড়াতে হবে আওয়াজ গলা, এ পাড়া আর ও পাড়া রাস্তার মোড়, এ পাড়া আর ও পাড়া রাস্তার মোড়। যতখানি পুরুষের তারও বেশি তোর, যতখানি পুরুষের তারও বেশি তোর, যতখানি পুরুষের ততখানি তোর। সব কিছু তুই সব কিছু জীবনে যা কিছু চাস সব কিছু এই মেয়ে তুই ফুটে পাতে বসে থাক, ইচ্ছে হলেই তোর দিবি হাঁক ডাক। মন যদি চায় তুই তুলে তুলে হাস, মন যদি চায় গলা ছেড়ে গান গাস। তাতে যদি অন্যায় হয়ে যায় ঘোর, তাতে যদি অন্যায় হয়ে যায় ঘোর, পুরুষের বেশি দোষ হবে না তো তোর। যতখানি পুরুষের ততখানি তোর, যতখানি পুরুষের ততখানি তোর, যতখানি পুরুষের ততখানি তোর, যতখানি পুরুষের ততখানি তোর। সব কিছু তুই সব কিছু জীবনে যা কিছু চাস সব কিছু অসংখ্য ধন্যবাদ শিল্পী সায়নকে, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা শিকল ভাঙার পদযাত্রা দিয়েছেন তাদের সকলকে, এবং আমরা প্রত্যাশা করি এভাবেই আপনাদের আমাদের পাশে সবসময় শিকল ভাঙার পদযাত্রায় সহযোগিতা হিসেবে পাবো। আমাদের সমাবেশ এবং কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।